জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার প্রণাম। সবাইকে জয় গুরু জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। পরিবেশ, মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে তাহার জীবনযাত্রা নির্বাহ করে থাকে তাহাকে পরিবেশ বলা হয়। তাহলে এই পরিবেশ মানে হচ্ছে কি পারিপার্শ্বিক। এই পারিপার্শ্বিক মানে কি, যে আমার আশেপাশে আছে। আমার আশেপাশে কি আছে? গাছপালা আছে, পশু পাখি আছে, আমার মানুষ আছে, সমস্ত কিছু আছে। এইটাই হচ্ছে পারিপার্শ্বিক। তাই ঠাকুর বললেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের পাশে, ওরা যে তোর বাঁচার পুঁজি। তাহলে এই যে আমাদের বাঁচার পুঁজি, তাদের কাছে ছুটে চলে যাবো। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে কিচির মিচিরগুলো হচ্ছে, একটু ভিডিওটা নিলে ভালো হয়। এই সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ এখানে আর কোথাও পাওয়া যাবে না। কে বলে যে পরিচায়ক পাখি, আমাদের এখানে এভেলেবেল পাখি আছে, এত সুন্দর পাখি এখানে আমাদের প্রচুর। এখানে আমাদের বেশ একদম একদম বনাঞ্চল বললে চলে। এখানে প্রচুর গাছপালা লাগা আছে। একটা পাড়াগ্রাম, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ, এটা আছে আমাদের এই 5 গ্রাম মুর্শিদাবাদ। এই 5 গ্রাম থেকে কিছুটা দূর নলহাটি 2 নম্বর ব্লক কৃষ্ণপুর গ্রাম। এই কৃষ্ণপুর গ্রাম মানে এখানে মানুষ বেশিরভাগই হচ্ছে মানুষ এখানকার কৃষিজীবী এবং বৈষ্ণব ধর্মাবলম্বী। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত লোক প্রচুর আছে। যাই হোক, আমি যে এই পরিবেশ সম্পর্কে বলছি, তাই পরিবেশকে সুস্থ রাখা, পরিবেশকে স্বচ্ছতা রাখা, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা, যেখানে সেখানে থুতু না ফেলা। এই যে মানুষজন এখানে আসেন, এই যে মানুষজনগুলো এখানে আসছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মানুষজন আসছে। এখানে আমাদের ঠাকুর মন্দির, শুধু ঠাকুর মন্দির যেখানে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আছে। কেন না, আমাদের এই পরিবেশটা দেখতে আসে। খুব শান্ত পরিবেশ এবং এখানে গাছপালা আছে, বিভিন্ন ধরনের আমাদের গাছপালা আছে, বিভিন্ন ফলের গাছপালা আছে, বড় গাছপালা আছে, সমস্ত কিছু আছে। এই জন্য আমাদের পরিবেশটাকে সৃষ্টি করতে হবে। তার কারণ আমরা যদি এই পরিবেশটা সৃষ্টি না করতে পারি তাহলে কি হবে? অচিরেই আমাদের কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকে এই যে এতগুলো আমাদের গাছপালা আছে, এরা যে কার্বন ডাইঅক্সাইড আমাদের দিচ্ছে, যে পরিমাণে আমাদের কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বলছি, কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, আর যে অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করছে। ওটা প্রথমটা ভুল বলা হলো। গাছ কখনো কার্বন ডাইঅক্সাইড দেয় না। হ্যাঁ, দেয় কিছু কিছু, যেমন তেঁতুল গাছ। আমাদের এখানে তেঁতুল গাছ পাবেন না। তেঁতুল গাছ আছে আমাদের গ্রামের একদম লাস্ট প্রান্তে তেঁতুল গাছ, যেখানে পরিবেশ দূষণ করতে পারবে না, সেখানেও খাওয়ার জন্য দরকার আছে। কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো আছি, সেই জন্যে আমাদের এই পরিবেশটা আছে। এখানে আমাদের গোশালা আছে, সেখান থেকে আমাদের যে সারগুলো, আমাদের কম্পোস্ট সারগুলো আমাদের তৈরি হয়, যে বিশেষ করে গোবর সার, সেটা দিয়ে এই দেখেন আমাদের এই যে ফসলগুলো, এইগুলো আমাদের এই যে হচ্ছে, এগুলো যে গার্ডেনিং এগুলো লাগানো হয়েছে এখানে, এগুলো দেখানো যায়, সমস্ত কিছুই করা যায়। হ্যাঁ, সেই জন্য পরিবেশকে সুস্থ রাখতে হবে। কারণ ঠাকুর আবার একটা মানিতে বললেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের পাশে, ওরা যে তোর বাঁচার পুঁজি। আবার আর একটা জায়গায় ঠাকুর বলছেন, নিজের বাঁচা বাড়া, পাড়াপড়শির বাঁচা বাড়া স্বার্থ জ্ঞান করে তুলতে হবে। মানে তারা যদি খারাপ থাকে তাহলে আমাকেও খারাপ থাকতে হবে, তারা যদি ভালো থাকে তাহলে আমাকেও ভালো থাকতে হবে। তাহলে আমি এমন কোনো কাজ করব না যাতে তাদের জীবন দুর্বিষহ হয়ে যায়। সেই জন্য দেখবেন এখানে আমাদের এই ধূমপান বা সমস্ত কিছু, আমরা যারা নেশাগ্রস্ত মানুষ, আমি তাদেরকে আমরা অনুরোধ করি যে অন্তত পক্ষে আপনারা বাইরে ধূমপান করবেন বা যেখানে করবেন, এখানে অন্তত করবেন না। এখানকার পরিবেশ রাখবেন, পরিবেশটা ঠিক রাখবেন, তাহলে আমরা নিজে বাঁচবো, অপরকে বাঁচবো। আজকে দেখেন এই যে বলছে চড়ুই পাখি নাই, আমাদের এখানে কত চড়ুই পাখি নেবেন? এখানে ভালো ভালো পাখি আসছে। এখানে আপনারা বলুন যে কাঠবিড়ালি নাই, আমাদের এখানে কাঠবিড়ালি আছে, তাদেরকে তো ডাকতে যায় না। কিন্তু তারা পরিবেশ খোঁজে, তারা জীবন ধারণ করতে চায়, তারা বাঁচতে চায়। মানুষ যেমন বাঁচতে চায়, তেমনি পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকে বাঁচতে চায়। এখানে কেঁচোড়াও ভালোভাবে বাঁচতে চায়। এখানে আমাদের সাপও আছে, এখানে
তারাও এখানে শেল্টার নিতে চায়। এখন শীত বলে এখন পাওয়া যাচ্ছে না। তাহলে এই পরিবেশের মধ্যে আমাদের সমস্ত কিছু আছে। কেন আছে? আজকে যে আমাদের যে মিথেন গ্যাসগুলো, এই যে মিথেন গ্যাসগুলো হয়ে যাচ্ছে, এই যে ইদারা টিদারাতে যেখানে সব গ্যাসীয় পদার্থ এ থেকে যেটা হয় মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসটা আপনার অক্সিজেন থেকেও পাতলা। এই মিথেন গ্যাসটা জানেন আপনার বিষধর সর্পরা এটা গ্রহণ করতে পারে। যেমন গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তেমনি মিথেন গ্যাস বিষাক্ত সাপরাও গ্রহণ করে। সেই জন্য আমাদের এখানে সাপেরও এ আছে, এখানে ব্যাঙ আছে, কেঁচু আছে, কি নেই এখানে বলেন এই পরিবেশের মধ্যে। সেই জন্য আমরা কাউকে মারি না, তারাও আমাদের ক্ষতি করে না, তারাও বাঁচতে চায়, তারাও এই পরিবেশের মধ্যে থাকতে চায়। জয় গুরু। আপনারা পরিবেশকে রক্ষা করুন, পরিবেশকে সুস্থভাবে রাখুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।